আমরা যদি আপনার এই স্বাস্থ্য প্রশাসনকে যদি চিকিৎসক দ্বারা তাদেরকে ট্রেন আপ করে, ম্যানেজমেন্টের ট্রেন আপ করে তারা আমরা যদি স্বাস্থ্য প্রশাসন চালাইতে পারি, তাহলে পরে স্বাস্থ্য খাত আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত হবে। আমাদের স্বাস্থ্য খাতের 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতের জিডিপি ছিল হচ্ছে জিডিপি অবদান ছিল হচ্ছে 0.8%, অলওয়েজ বিলো 1%। আমাদের দেশে 1% কখনো টাচ করে না। যেখানে ওয়ার্ল্ডের সবচাইতে ভালো স্বাস্থ্য খাত হচ্ছে তাইওয়ানে, তারা কিন্তু 6.5 to 7.8% অ্যালোকেট করছে, অস্ট্রেলিয়াতে 10.1% অ্যালোকেট করছে, আমাদের সাউথ এশিয়াতে মালদ্বীপে 9% জিডিপি অ্যালোকেট করছে স্বাস্থ্য খাতে, আমাদের সাউথ এশিয়াতে নেপালে 6% জিডিপি অ্যালোকেট করছে, আমাদের ভুটানে 4 to 5% জিডিপি অ্যালোকেট করছে, কিন্তু আমরা পাচ্ছি না। আরেকটা আমরা বলবো, যদিও সময় কম, স্বাস্থ্য খাতে যে অ্যালোকেশন হয় এর কিন্তু সিংহভাগ বাস্তবায়ন হয়। এশিয়ান ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুযায়ী আমাদের একটা ডেটা এসছে যে গত 24-25 অর্থ বছরে আমাদের 15 to 20% অ্যালোকেটেড টাকা, বরাদ্দকৃত টাকা আমরা স্বাস্থ্য খাতে আমরা কাজে লাগাতে পারি। ইউটিলাইজেশনটা ইজ ভেরি পোর। কেন? এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের প্ল্যান নাই, আমাদের প্ল্যানগুলো ভেরি মাচ ইমপ্র্যাকটিক্যাল, এবং বছরের মিড ইয়ার প্ল্যানগুলো শেষ হয়ে যায়, আমরা বছর শেষ করে স্বাস্থ্য খাতে যে অবকাঠামোগত উন্নয়ন সেগুলি আমরা করতে পারি না। সর্বশেষ আমি বলতে চাই, স্বাস্থ্য খাতে অ্যালোকেট করতে গেলে আপনাদেরকে অবশ্যই স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসকদের ভাতা, বেতন, সুযোগ সুবিধা, স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা, সুযোগ সুবিধা এবং স্বাস্থ্য ইকুইপমেন্ট, যেটা আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে, অসংখ্য সরকারি হাসপাতালগুলোতে, এমনকি মেডিকেল কলেজ হাসপাতাল, টার্সিয়ারি লেভেলের হাসপাতালগুলোতে আপনার ইকুইপমেন্টগুলো, নেসেসারি ডায়াগনস্টিক ইকুইপমেন্ট এবং হসপিটাল ইকুইপমেন্ট, এমআরআই, সিটি স্ক্যান, ডায়ালাইসিস মেশিন, এগুলি নষ্ট, বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট। আমরা নিজেরা এটা প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি। এই নষ্ট মেশিনগুলো সব সরকারের সময় থাকে। এগুলি দয়া করে নতুন বাজেটে আমাদের এনসিপির যে এমপি মহোদয় যারা রয়েছেন পার্লামেন্টে, আমরা আশা করব যে তারা এটা নিয়ে কথা বলবে যে প্রতিটি সরকারি মেডিকেল কলেজ, হসপিটাল এবং অন্যান্য টার্সিয়ারি হাসপাতালগুলোতে যে মেশিনসগুলো রয়েছে, ইকুইপমেন্ট এবং মেশিন, সেগুলির জন্য বরাদ্দ থাকতে হবে। নতুন মেডিকেল কলেজ, নতুন হাসপাতাল আমরা চাই না। আমরা চাই যে আমাদের এক্সিস্টিং মেডিকেল কলেজগুলো রয়েছে, এক্সিস্টিং হসপিটালস যেগুলি রয়েছে, সেগুলির মান উন্নয়ন হোক, সেগুলিতে প্রপার ইকুইপমেন্ট আসুক, সেখানে চিকিৎসা সরঞ্জামাদি আসুক, ওষুধ আসুক, এবং সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা ম্যানেজমেন্ট, প্রপার ম্যানেজমেন্ট বডি, ডাক্তার দিয়ে তৈরি হোক। ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা আজকের আলোচনার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনায় এনসিপি যে একটা বড় অবদান রাখতে যাচ্ছে, সেটি আমরা জনগণের কাছে উপস্থাপন করতে পেরেছি। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদ, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন।